যারা প্রথমবার এমএস স্টুডিওতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন গরমকাল আর এই সিজনে পটল অনেক বেশি পাওয়া যায়। আর আজকে তৈরি করে দেখাবো পটলের মিষ্টি। আমি পটলটা থেকে কিভাবে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো পটলগুলোকে ছেলে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে পটলের মাঝখানটা ফেটিয়ে নিয়েছি। তারপর ফেটিয়ে নিয়ে ভিতরের অংশ থেকে সবগুলো সিডসগুলোকে আমি বের করে নিয়েছি। শোনো, প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়েছি। জলটা ফুটে আসলে তখন আমি এখানে ছিলে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেকিং সোডা ইউজ করেছি, এটা স্কিপ হয়ে গিয়েছে যাতে পটলের কালারগুলো ঠিক থাকে। আমি পটলগুলোকে একটা বলের মধ্যে ঠান্ডা পানিতে দিয়ে দিব যাতে পটলগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে না যায়, কারণ আমাকে পটলগুলো আবারও চিনির শিরাতে সিদ্ধ করতে হবে। এরপর আমি একটা হাঁড়ি নিলাম আর এখানে 1 কাপের মতো চিনি দিলাম, 1.5 কাপের মতো জল মিশিয়ে দিলাম আর 2টো সাদা এলাচ দিলাম। তারপর সবগুলোকে একটু নেড়ে নিলাম আর এখানে 1 চামচের মতো ফুড কালার ইউজ করব। তারপর একটা ঘন শিরার জন্য অপেক্ষা করব। শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা সিদ্ধ করে রাখা পটলগুলোকে দিয়ে দিব। তারপর সবগুলোকে একসঙ্গে নেড়ে নিব। তোমরা হয়তো বা ভাবছো যে আপু কেন ফুড কালার ইউজ করলো, আগেই তো বেকিং সোডা ইউজ করেছিল, আমার কালারটা আরও বেশি গ্রিন দরকার তাই আমি এখানে ফুড কালার ইউজ করেছি। এখন এটাকে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিব লো মিডিয়াম হিটে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর আমার পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির মধ্যে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি যাতে অতিরিক্ত শিরাগুলো পাতিলের মধ্যে থাকে। সেদ্ধ করা পটলগুলোকে আমি সাইডে রেখে দিলাম। অন্যদিকে চুলোয় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে ফুল ক্রিম দুধ 1 কাপ দিলাম আর পানি দিলাম। তারপর কিছু লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে অনবরত এভাবে নাড়তে থাকবো। যখন এটা হালকা ঘন হয়ে আসবে তখন আমি এখানে চিনি অ্যাড করে দিব। আর এখানে আমি 1.5 কাপের মতো চিনি অ্যাপ্লাই করেছি। তারপর সবগুলো উপকরণকে আমি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার ক্ষীরটা হয়ে আসছে। মনে রাখতে হবে ক্ষীরটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়ে না যায়। যখন ফ্রাই প্যান থেকে এটা ছেড়ে ছেড়ে আসবে তখন আমি ক্ষীরটাকে নামিয়ে নিব। একটা বাটির মধ্যে ক্ষীরগুলোকে নামিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করব। আমি আগেই পটল থেকে অতিরিক্ত শিরাগুলো ঝরিয়ে নিয়েছি। এখন একটা করে পটল নিয়ে নিব আর স্টাইপিংগুলো ভিতরে দিয়ে দিব। এই অবস্থায় এটা খুব সাবধানতার সাথে করতে হবে কারণ পটলগুলো অনেক নরম আছে, তাই সাবধানতার সাথে আমি সবগুলো পটলের মধ্যে স্টাইপিংগুলোকে দিয়ে দিব। এরপরে আমি কিছু পেস্তা বাদাম নিয়ে সবগুলো পটলের মিষ্টির উপরে এভাবে হালকা ডেকোরেট করে নেব। তো বন্ধুরা, আজকে তোমাদের এই পটলের মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।